আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট্ট বাচ্চাদের জন্য সুন্দর এই দৃশ্যটি আঁকতে দেখুন পেন্সিল দিয়ে এভাবে একটি দাগ আঁকলাম। এই পাশে এখান থেকে আবার আরেকটি দাগ আঁকবো। এই দুই দাগটা আঁকা খুব সহজ, সবাই পারবে। এখানে আমরা একটা ঘর আঁকবো। ঘর আঁকতে হলে প্রথমে ঘরের চালা আঁকতে হয়। এভাবে সুন্দর করে একটি ঘরের চালা আঁকলাম। এভাবে নিচের দিকে 3টা দাগ দিলে দেখুন ঘর কমপ্লিট হয়ে গেল। এখন দরজা জানালা দিলেই ঘরটা আরও সুন্দর লাগবে। দেখুন ছোট্ট ঘর দেখতে অনেক সুন্দর লাগছে। এখন এই পাশে যদি আমরা একটা গাছ আঁকি তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। একটা গাছ আঁকছি আমরা। গাছের ডালপালা আঁকার পর আমরা এইভাবে গাছের পাতা আঁকবো। একটু লম্বা গাছ হবে, এজন্য ওপর দিকে লম্বা করে আঁকবো আমরা। এই পাশে আমরা আরেকটি গাছ আঁকবো। একই রকম করেই দেখুন গাছের ডাল আঁকলাম, এভাবে দিয়ে আরেকটা গাছ আঁকলাম, একই রকমই দেখতে। এখন এক জায়গা থেকে দাঁড়িয়ে যখন দূরের গাছপালাগুলো দেখবেন দেখতে কেমন লাগে, সেরকম করে আমি গাছগুলো আঁকছি। দেখুন আপনি যখন দূরের গাছপালা দেখবেন দেখতে কিন্তু এরকম লাগবে। এই দৃশ্যে আমি যে এরকম করে আঁকছি ঠিক এরকমটাই লাগবে। এজন্য সহজভাবে এভাবে আঁকলেই কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছেন পেন্সিল দিয়ে বন্ধুরা, এখানে আমি 6B পেন্সিল ব্যবহার করছি, পেট্রাফোনিক 6B পেন্সিল। এখন আমরা সেগুলো গাছপালার ওপরে একটা সূর্য আঁকলাম। সূর্য এঁকে আমরা সূর্য রশ্মিগুলো আঁকবো। যদিও সূর্য রশ্মি এভাবে দেখা যায় না, এভাবে দিলে ছোট বাচ্চাদের জন্য সুবিধা হয়, দেখতে সুন্দর হয়। আকাশে আমরা সাদা মেঘ আঁকবো, এখানে আঁকলাম। এখন এই পাশেও একটু সাদা মেঘ আঁকবো, এই পাশে আরেকটা ছোট্ট মেঘ। তো বন্ধুরা দেখুন দৃশ্যটা অল্প সময়ের মধ্যে আঁকলাম এবং সুন্দর করে আঁকার চেষ্টা করলাম। সহজেই হয়ে গেল দৃশ্য। ছোট্ট বাচ্চারা দেখে দেখে আঁকতে পারবে এবং আপনি শিখে ছোট্ট বাচ্চাদেরকে বা অন্যকে শেখাতে পারবেন।